ভাই লোক ধূপ বিক্রম এই বান্দাটা যখনই পর্দাতে এসেছে কিছু না কিছু হাটকে কন্টেন্ট আর তার সাথে থ্রিলার ক্রাইমের মতো মুভির সাথে নিজেকে জুড়ে রেখেছে এবং তার ওটিটিতে নতুন মুভি এসেছে, ঠিক আছে। বাইসান নামে এই মুভিটা থিয়েটারে রিলিজ হয়েছিল, তখন দেখা হয়নি, বাট ওটিটিতে এসছে মুভিটা ক্রাইম থ্রিলার ড্রামা পোর্টসের মধ্যে থেকে, ঠিক আছে। তোমরা যদি বা ট্রেলারটা দেখো তোমরা শুধু ভাববে যে এটা মানে কবাডি খেলা নিয়েই বই, ঠিক আছে, কিন্তু বাট এই মুভিটার ভিতরে অনেক রকমেরই কন্টেন্ট আছে। প্রায় মানে ক্রাইম থ্রিলারটা আমি বেশি বলবো আছে, আর কবাডি খেলাটা জাস্ট এমনি ক্যাজুয়ালের মতো রাখা হয়েছে, ঠিক আছে। গল্পটা হচ্ছে একটি গ্রামের যেখানে কবাডি খেলা মানে জন্ম থেকে বাচ্চারা মানে ওদের মানে মেন্টালিটি মানে বড় ওরা কবাডি খেলবে এবং পরবর্তী মানে এবং অপোনেন্টের হাত পা ভাঙবে, এরকমই একটা মানে কন্টেন্টের মধ্যে। এবং সেই গ্রামে থাকে একটা লোক, তার নিজের ছেলেকে সে মানা করে কবাডি খেলায়, কিন্তু নিজে মানে বাপের রক্ত ছেলে এবার বুঝতে পারছো, সে তো যা নানা রকম ভাবে সে কবাডির মধ্যে যুক্ত হয় এবং তার কোচ সেটা দেখে তাকে ইন্ডিয়ান টিম পর্যন্ত নিয়ে যায়। বাট এই গল্পের মধ্যে আরেকটার আলাদা মানে গল্প আছে, ঠিক আছে, যেখানে দেখাচ্ছে যে দুটো লোক মানে টপ ওয়ান্টেড ক্রিমিনাল জেল থেকে ফেরে এবং তারা দুটো গ্রামের মানে লোক, ঠিক আছে, দুজনের রক্তের মানে মানে খুন করবে বলে আর কি দুজনের ওপরে মানে মুখিয়ে আছে, ঠিক আছে। এবং এই দুজনের মানে ঝামেলাতে লাস্টে পুরোটা মানে দাঁড়ায় যে দুটো গ্রামের মধ্যে মানে একটা ঝামেলা সৃষ্টি করে এবং তার মধ্যে থেকে পরে বাইসান্সের মানে এন্ট্রি হয়, ঠিক আছে। এবং কি লাস্ট পর্যন্ত এটা মানে বাইসান্স এটা তোমরা যে মানে ছাগলের যে মানে যে ইমোজিটা মানে এটা দেখতে পাচ্ছ, ছাগলের যে মানে প্রতিচ্ছবিটা ওই আমাদের ইয়েতে আছে, ঠিক আছে, মুভিতে আছে, ওটা কিন্তু জাস্ট শুধু ছাগল নয়, ওটার পিছনে একটা ভগবানের, ঠিক আছে, ইনক্লুড আছে, ভগবানের রেফারেন্স আছে। এমনকি এই মুভিটাতে তোমরা যদি বা ভালো করে দেখো এটা একটা কিন্তু ক্রাইম থ্রিলার ড্রামা মানে পিকচার, বেশিটা আমি বলবো ক্রাইম থ্রিলার, ঠিক আছে। এবং এতে করা হয়েছে জুনিয়র বিক্রম এতে মারাত্মক কাজ করেছে, সে তার আগে মানে মারাত্মক কাজ করেছে আর তার সাথে আছে অনুপমা, ঠিক আছে, দুজনেই খুব ভালো কাজ করেছে। সে আগে তার বাবার সাথে একটা মুভি করেছিল বিক্রমের সাথে, ঠিক আছে, মুভিটা এখন মনে আসছে না, বাট এই মুভিটা সে দারুণ কাজ করেছে। আমি বলবো তেলেগু ইন্ডাস্ট্রি এটা 2025-এর সেরা মুভি হতে পারে। এমনকি এই যে মারি সেলমানের যে ডিরেক্টর, সেও আগে ধনুষের সাথে কারান বলে একটা মুভি করেছিল, সেই মুভিটা সত্যি খুব দুর্দান্ত ছিল। যদিও মুভিটা অস্কারে যেত, মানে খুবই চান্স ছিল মুভিটাতে অস্কার পাওয়া, ঠিক আছে। মুভিটা খুবই দুর্দান্ত হয়েছে। তোমরা এখন যে দেখোনি এই মুভিটা দেখে নাও, ওটিটিতে রিলিজ করা হয়েছে এবং দেখে আমাকে কমেন্ট করে বলো তোমাদের কার কেমন লেগেছে মুভিটা, ঠিক আছে। আমার তরফ থেকে মুভিটা 5/4, ঠিক আছে। তোমরা দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে মুভিটা।